ইসকনের বিষয়ে সরকারের পদক্ষেপ কি জানতে চান হাইকোর্ট। ইসকন কি ধরনের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা, এই সংগঠনের সঙ্গে কারা জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চাচ্ছে হাইকোর্ট। আগামীকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এসব তথ্য আদালতে জানাতে বলা হয়েছে। বুধবার এই আদেশ দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এর আগে ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে সংগঠনটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের কাছে ইসকনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চান আদালত। সার্বিক বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ইসকনের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে হাইকোর্টকে জানিয়েছি। তিনি বলেন, ওই ঘটনা ফৌজদারি অপরাধ, এ কারণে সরকার আইনগত ব্যবস্থা নেবে। তবে ইসকন নিষিদ্ধ হবে কিনা, তাদের নিবন্ধন আছে কিনা, এসব সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ। চট্টগ্রাম আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের 24 ঘন্টার মতো গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ইসকন নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তিনি। আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে, আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব, কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। বুধবার চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী বলে স্লোগান দেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ভুলে যাইনি কিভাবে এই ইসকন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে। ভারতে বসেই যত ষড়যন্ত্রের চেষ্টা করা হোক, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব। বিদেশে বসে এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে হবে না। সমাবেশে হাসনাত আবদুল্লাহর পাশাপাশি বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ প্রমুখ। তারা সবাই 24 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেন। সার্জিস আলম বলেন, আমরা সব ধর্মের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কেউ যদি সহানুভূতিকে দুর্বলতা মনে করে তাহলে ছাড় দেওয়া হবে না। এই চট্টলায় ইসকনের জায়গা হবে না। আমরা 16 বছরে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি, এমন জঙ্গি ইসকনকে দেশ ছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা। কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন এবং আতঙ্কিত। বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের সবাইকে দায়িত্বজ্ঞান সম্পন্ন কথা বলতে হবে। কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন, অথচ গোটা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের বিজয় অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত। রক্তে ভেসে গেছে বাংলাদেশের রাজপথ। দেশের মানুষ বারবার দেশমাতৃকার জন্য প্রাণ দিয়েছে। তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আজকে 3 মাসও যায়নি রাস্তায় রাস্তায় অবরোধ। কেন এই ভয়াবহ হিংসা? সমস্যা কোথায়? আর কত এই বিভাজন? তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখি কিছু সংখ্যক মানুষ আছে যারা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও লিখে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়, কোন জায়গায় দাঁড়িয়ে আছি? বিএনপি মহাসচিব আরো বলেন, 14 থেকে 15 বছর ধরে লড়াই করছি, যে কোনো সময় জেলখানায় যেতে প্রস্তুত আছি, কিন্তু আমি বাক, ব্যক্তি ও ভোটের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা লড়াই করে এই জায়গায় এসেছি, সুতরাং ধ্বংসাত্মক বাংলাদেশ দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ও মানবাধিকার বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব।